পশ্চিমবঙ্গের একাধিক কেন্দ্রে 2026 সালের বিধানসভা নির্বাচনে হতে চলেছে রীতিমতো স্নায়ুযুদ্ধ। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র এমনই এক কেন্দ্র যেখানে তৃণমূলের প্রার্থী লাভলি মৈত্র এবং তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলির মধ্যে চলবে টান টান লড়াই। তবে শাসক দলের বিধায়ক হিসেবে উন্নয়নের প্রশ্নে এলাকার যে হতশ্রী দশা দেখা গেল তা নিয়ে রীতিমতো বিরক্ত এলাকাবাসী। অপরিষ্কার সংস্কারবিহীন নর্দমা, বেহাল রাস্তাঘাট, যত্রতত্র আবর্জনার স্তূপ, জঙ্গলাকীর্ণ জমিতে সাপখোপ মশার আড্ডা, অথচ উন্নয়ন নেই সে কথা স্বীকার করার সাহস করেন না এলাকাবাসী। কারণ অনুন্নয়নের বিরুদ্ধে আওয়াজ তুললেই শাসক দলের কৃপায় রুটি রুজিতে কোপ পড়বে। তবে যারা সাহস দেখালেন তাদের কি মত? তোলাবাজির উন্নয়ন হয়েছে, কাটমানির উন্নয়ন হয়েছে। আর যেগুলোকে সাধারণ মানুষের চোখে উন্নয়ন বলে মনে হয় সেরকম কিছু কি হয়েছে? মনে হয় না তেমন কি উন্নয়ন হয়েছে, কিছু তো দেখা যায় না। আচ্ছা, এখনো এক পশলা বৃষ্টি হলে হাঁটু সমান জল হয়। মানে এখানে একটা বিষয় নিয়ে ভীষণভাবে সবার কাছ থেকে শুনছিলাম যে এখানে নাকি সরকারি হাসপাতাল নেই, সরকারি পরিষেবা পাওয়া যায় না সেখানে। নেই নেই নেই, আমাদের প্ল্যান আছে। অন্য এখন যদি গভর্নমেন্ট পরিবর্তন হয় তাদের কাছে যাব, গিয়ে আবেদন করব। সোনারপুরে এটা হলো গেটওয়ে অফ মানে সাউথ 24 পরগনা সোনারপুরকে বলা হয়। আর এখানে সারা 24 পরগনার কলকাতার সাবারবান এলাকায় বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের মানুষ বাস করে, যারা কিনা এই জায়গাতে চয়েস রেসিডেন্সিয়াল জোন বলা হয়। এখান থেকে কলকাতায় কাজকর্ম করতে যায় এবং এখানে চাকরি বাকরি করা এবং একটু জমি সস্তার কারণে এখানে বাড়ি ঘরদর করে সবাই থাকে। কিন্তু এখানে মানুষ রাত বেরোতে যে এনি টাইম যদি কোনো রকম আপনার এখানে কেউ বিপদে পড়ে, মানে বিশেষ করে শারীরিক সমস্যা, তাহলে তারা বেশিরভাগ মারা যায়। সর্বপ্রথম তো পরিবর্তন হওয়া প্রয়োজন। এই যে আপনি একজন সংবাদ মাধ্যম, আপনি একজন মহিলা সংবাদ মাধ্যম থেকে আসছেন, মহিলারা কি এখানে সুরক্ষিত? এই ব্যাপারে সব থেকে বড় প্রশ্ন চিহ্ন। সোনারপুরেও কি মহিলাদের সুরক্ষা নিয়ে অনেক সমস্যা? সব থেকে বড় সমস্যা মহিলা সমস্যা, কর্মসংস্থান সমস্যা। বেকাররা হাহাকার করছে, ভাবতে পারছেন রাতারাতি 26,000 চাকরি চলে গেছে। সেই সমস্ত পরিবারের কি হচ্ছে? ঢিল ছোড়া দূরত্বে আজকের আনন্দপুর, যেখানে অগ্নিসংযোগ হয়ে গিয়ে 52 জন তরতাজা মানুষের প্রাণ গেছে, সেখানে কি হতে চলেছে? আপনার সেই পরিবারের কোনো কথা একবার ভাবছেন? এখানে তৃণমূলরা সিন্ডিকেট রাজ করতে ব্যস্ত। এখানে মানুষরা এখানে তৃণমূল যারা করছেন তারা হচ্ছে তোলাবাজি করতে ব্যস্ত। আর এক প্রকার বলতে গেলে সেই পরিবেশ আর যে নেই। আমরা যে শুনেছিলাম ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন হবে, কিন্তু পশ্চিমবঙ্গ যেভাবে কালিমা লিপ্ত হয়েছে, আমরা ক্রীড়াপ্রেমী মানুষ, আমরা ক্রীড়াপ্রেমী মানুষ। ভাবতে পারছেন বিগত দিন থেকে একের পর এক টাকা জমিয়ে মেসির মতন তারকাকে আমরা দেখতে গিয়েছিলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি কাদের? তৃণমূল নেতাদের। আমরা তৃণমূল নেতাদের দেখার জন্য আমরা 5-6 হাজার টাকা টিকিট কেটে গিয়েছিলাম। ভাবতে পারছেন এই সমস্যা চলছে। সে অর্থে কিছুই নেই। আর আইনি ব্যবস্থা পুলিশের কাছে গেলে সঠিক আমরা বিচার পাই না। তার জন্য আমাদেরকে কাউকে না কাউকে ধরতে হবে। তারা বলে দিলে, তারা যদি লোকাল নেতৃত্ব যদি বলে, তবেই তারা আমাদের কথা শুনবে, নয় শুনবে না। এবং প্রশাসনও টোটালি বিকিয়ে গিয়েছে। হাসপাতালের অবস্থা টোটালি খারাপ এবং এখানে সেই মতন পরিষেবাও দিতে পারে না। নামেই আমাদের এই বারুইপুর একটা সুপার ফ্যাসিলিটি হসপিটাল হয়েছে, বাট সেখানে সেই পরিষেবা নেই, সেই রকম পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, ইনস্ট্রুমেন্ট নেই এবং টোটালি মানুষের গ্রহণযোগ্যতার জায়গা থাকে না। যেখানে রুগীরা থাকে সেই পরিবেশও নেই, সেখানে কুকুর বিড়াল ঘুরেই বেড়ায় দিবারাত্র। তো দ্বিতীয়ত কথা আমাদের এখানে কতগুলো জিনিস, যেমন স্কুল পাঠশালা বন্ধ হয়ে গেছে। সরকারি স্কুলে পড়াশোনা সেইভাবে হয় না। অ্যাকচুয়ালি মিড ডে মিলের টাকা পয়সাগুলো নিয়ে লুট করা হয়। কোনো স্কুলে যদি প্র্যাকটিক্যালি দেখা যায় যে 100খানা স্টুডেন্ট রয়েছে, সেখানে হয়তো 300খানা স্টুডেন্টের মিড ডে মিল নিয়ে সেগুলো নিয়ে কেলেঙ্কারি হয়। এই বর্তমান এখানকার পরিস্থিতি। দেখুন, প্রয়োজন তো অনেক কিছুই আছে। উন্নয়ন যা হয়েছে সেটা ন্যায়ের বরাবর। শুধু রাস্তা ভাঙলে সেটাকে তাপ্তি দেওয়ারই কাজটাই হয়েছে, ওটাকেই তৃণমূল উন্নয়ন বলে চালানোর চেষ্টা করছে।
উন্নয়ন বলতে প্রকৃতপক্ষে কিচ্ছু হয়নি। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা সোনারপুর বিধানসভা অঞ্চলের, সোনারপুর দক্ষিণ বিধানসভা অঞ্চলের অন্তর্গত, যেখানে তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছেন অরুন্ধতী অর্থাৎ লাভলি মৈত্র এবং অন্যদিকে বিজেপির পক্ষ থেকে রূপা গঙ্গোপাধ্যায়। এবং এই হাই ভোল্টেজ লড়াইয়ে এখানে বারবার কিন্তু রূপা গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি যে এই অঞ্চলে উন্নয়ন সেভাবে কিছু হয়নি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা এবং হাসপাতাল। এবং এখানকার সাধারণ মানুষের সঙ্গেও কথাবার্তা বলার পর আমরা যা জানতে পারলাম যে এখানে হাসপাতালের অবস্থা অত্যন্ত করুণ, সরকারি হাসপাতাল বলতে কিছু নেই এবং সেই সরকারি হাসপাতাল যেটুকুও বা আছে সেইখানে কিন্তু কুকুর বেড়ালের রাজত্ব, সাধারণ মানুষ সেখানে চিকিৎসা পান না। এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে যে রাস্তার কি অবস্থা। এই রাস্তা, এখানে দেখুন একটা রাস্তা দিয়ে সুস্থভাবে হাঁটা যায় না, ভাঙাচোরা অবস্থা, এবং এর পাশে রয়েছে একটা খাল যেটা পরিষ্কার করা হয় না। এখানেই দুটো ড্রেনের আউটলেট তৈরি করার কথা হয়েছে, যেটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সোনারপুরের যে রেল লাইন চলে গেছে তার নিচ থেকে কিন্তু কথা হয়েছিল রাজ্য সরকারের একটা খালের আউটলেট, এখানকার যে নিকাশি নালার আউটলেট তৈরি করার কথা, কিন্তু 15 বছরের মধ্যেও সেই আউটলেট তৈরি করবার সুযোগ বা সময় পাননি এখানকার বিধায়িকা। একই সঙ্গে এখানকার সাধারণ মানুষের বক্তব্য যে যে কোনো সময় রাস্তা, সামান্য বৃষ্টিতেই কিন্তু এখানে প্রচুর জল জমে যায়, রাস্তাঘাটের অবস্থা হয়ে যায় একেবারে করুণ। এবং একই সঙ্গে এখানে প্রচন্ড ভাবে কিন্তু গোষ্ঠী কোন্দলেরও সমস্যা রয়েছে। এখানকার যে তৃণমূল দল তার মধ্যেই বারবার গোষ্ঠী কোন্দল হয় এবং সেখানকার শিকার হচ্ছেন সাধারণ মানুষরা। আমাদের এই অঞ্চলের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট থেকে নিকাশি ব্যবস্থা সর্বত্রই অব্যবস্থার ছাপ। এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ তারা ভয় পাচ্ছেন কথা বলতে, তার কারণ যে কোনো মুহূর্তে তাদের রুটি রুচিতে কোপ পড়তে পারে, তাদের জীবনের ওপর সংশয় হতে পারে, এবং সেই কারণে বেশিরভাগ মানুষই কিন্তু কথা বলতে চাইছেন না। সুতরাং এই অঞ্চলের সাধারণ মানুষের কি করুণ পরিস্থিতি সেটা আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি। ক্যামেরায় অজিত দেবের সঙ্গে অনন্যা মজুমদারের রিপোর্ট, বাংলা স্ফিয়ার।